তাই আমি আজকে এই এক্সিকিউটিভ যে কমিটি আছে সেই এক্সিকিউটিভ কমিটিকে আমি সকলের অনুমতি নিয়ে আজকে ঘোষণা দিতে চলেছি। আমাদের এক্সিকিউটিভ কমিটিতে প্রেসিডেন্ট হিসেবে আছেন শ্রী সুশীল সিনহা ইউএসএ থেকে। আমি তাকে ধন্যবাদ জানাবো এবং সকলে একবার করতালি দেবেন যে এই অর্গানাইজেশনের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব। পাশাপাশি সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হিসেবে আছেন সুমিতা বিশ্বাস ইউএসএ থেকে। সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আছেন ডক্টর প্রবীণ কৃষ্ণ মহন্ত ইন্ডিয়া থেকে। সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হিসেবে আছেন ডক্টর নরোত্তম দাস অস্ট্রেলিয়া থেকে। সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হিসেবে আছেন শ্রী প্রকাশ চন্দ্র বিশ্বাস ইন্ডিয়া থেকে। ভাইস প্রেসিডেন্ট হিসেবে আছেন তিতাস বিশ্বাস ইতালি থেকে। ভাইস প্রেসিডেন্ট আছেন শ্রী নিত্যানন্দ মজুমদার বাংলাদেশ থেকে। ভাইস প্রেসিডেন্ট হিসেবে আছেন ডক্টর অনুপ কুমার মন্ডল ইন্ডিয়া থেকে। ভাইস প্রেসিডেন্ট হিসেবে আছেন শ্রী সন্তোষ অধিকারী ইন্ডিয়া থেকে। ভাইস প্রেসিডেন্ট হিসেবে আছেন ডক্টর রতন কুমার বিশ্বাস বাংলাদেশ থেকে। ভাইস প্রেসিডেন্ট হিসেবে আছেন ইতি মন্ডল ইউএসএ থেকে। এছাড়া ভাইস প্রেসিডেন্ট হিসেবে আছেন দেবাশিস বড়াল ইউএসএ থেকে। আছেন শ্রী সুধীর বিশ্বাস ইন্ডিয়া থেকে। আছেন পলাশ মজুমদার অস্ট্রেলিয়া থেকে। ডক্টর দুলাল রয় বাংলাদেশ থেকে। শ্রী হরেন্দ্রনাথ চন্দ্র আছেন বাংলাদেশ থেকে। শ্রী সতীশ চন্দ্র মল্লিক আছেন ইন্ডিয়া থেকে। আছেন জয়দেব পাল ইউএসএ থেকে। ডক্টর আরেন দাস উত্তরপ্রদেশ ইন্ডিয়া থেকে আছেন। শ্রী বিভূতি ভূষণ ঘোষ আছেন ইন্ডিয়া থেকে। শ্রী অসীম বালা আছেন ডাব্লিউবিসিএস ইন্ডিয়া থেকে। শ্রীমতী হীরা দত্ত আছেন ইউএসএ থেকে। জেনারেল সেক্রেটারি হিসেবে আছেন শ্রীমতী হীরা দত্ত ইউএসএ থেকে। স্মিতা হীরা দত্ত। জেনারেল সেক্রেটারি হিসেবে আছেন ইঞ্জিনিয়ার শিশির কুমার বড়াল। আছেন ইঞ্জিনিয়ার শ্রী তুষার কান্তি বিশ্বাস। মাইক্রোফোন নেই এটা লাগানো। অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি হিসেবে আছেন ডক্টর তন্ময় মজুমদার ইন্ডিয়া থেকে। অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি হিসেবে আছেন সুখেন্দ্রনাথ গাইন ইন্ডিয়া থেকে। অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আছেন শ্রী তাপস রায় ইন্ডিয়া থেকে। আছেন শ্রী পরিমল বিশ্বাস দুবাই থেকে। আছেন ডক্টর অসিত বরুণ বিশ্বাস ইন্ডিয়া থেকে। আছেন শ্রী আশিস কুমার বাগচি বাংলাদেশ থেকে। আছেন সুজিত কীর্তনিয়া ইন্ডিয়া থেকে। আছেন অর্গানাইজিং সেক্রেটারি হিসেবে আছেন মিন্টু বিশ্বাস বাংলাদেশ থেকে। অ্যাসিস্ট্যান্ট অর্গানাইজেশন সেক্রেটারি হিসেবে আছেন প্রভাকর মৃধা সাউথ কোরিয়া থেকে। আছেন অনিমেষ মন্ডল নিউ ইয়র্ক থেকে। আছেন মহিতোষ বৈদ্য ইন্ডিয়া থেকে। আছেন শ্রী গৌতম মজুমদার দিল্লি ইন্ডিয়া থেকে। আছেন ইন্দ্রজিৎ বিশ্বাস বাংলাদেশ থেকে। আছেন অমিত মল্লিক ইন্ডিয়া থেকে। আছেন নরেশ মন্ডল সিঙ্গাপুর থেকে। আছেন শিশির কুমার তরফদার ইন্ডিয়া থেকে। আছেন সুব্রত অধিকারী ইন্ডিয়া থেকে। আছেন গৌতম বিশ্বাস ইন্ডিয়া থেকে। এবার এলাম ফাইন্যান্স সেক্রেটারিতে আছেন পরিজাত দাস ইউএসএ থেকে। অ্যাসিস্ট্যান্ট ফাইন্যান্স সেক্রেটারি হিসেবে আছেন রতন কুমার মন্ডল ইউএসএ থেকে। আছেন সুব্রত মল্লিক সিঙ্গাপুর থেকে। আছেন
সলিল বিশ্বাস ইন্ডিয়া থেকে। পাবলিসিটি সেক্রেটারি থেকে আছেন লোককবি মনোরঞ্জন বসু ইন্ডিয়া থেকে। জয়েন্ট পাবলিসিটি সেক্রেটারি আছেন লোককবি শিশির সরকার ইন্ডিয়া থেকে। জয়েন্ট পাবলিসিটি থেকে আছেন শ্রীমতী নীলিমা বিশ্বাস ইন্ডিয়া থেকে। জয়েন্ট পাবলিক সেক্রেটারি থেকে আছেন প্রদীপ বাগচি। জয়েন্ট পাবলিসিটি সেক্রেটারি হিসেবে আছেন বিদুর কান্তি বিশ্বাস বাংলাদেশ থেকে। জয়েন্ট পাবলিসিটি সেক্রেটারি থেকে আছেন অশোক গাইন মালয়েশিয়া থেকে। আছেন হরিপদ ধর বাংলাদেশ থেকে। আছেন তপন দাস ইন্ডিয়া থেকে। আছেন অশোক বালা বাংলাদেশ থেকে। আছেন সুধীর কুমার রায় ইন্ডিয়া থেকে। আছেন সুশীল ব্যাপারী বাংলাদেশ থেকে। আছেন প্রদীপ মন্ডল ইন্ডিয়া থেকে। এডুকেশন সেক্রেটারি হিসেবে আছেন শ্রী পিনাকি ঘোষ অস্ট্রেলিয়া। আছেন মুকুটমণি অধিকারী ইন্ডিয়া। অ্যাসিস্ট্যান্ট এডুকেশন সেক্রেটারি হিসেবে আছেন পলাশ বালা বাংলাদেশ থেকে। আছেন উত্তম কুমার সমাদ্দার বাংলাদেশ থেকে। আছেন চন্দন পাল ইন্ডিয়া থেকে। আছেন কৃষ্ণপদ হালদার ইন্ডিয়া থেকে। আছেন দুলাল কৃষ্ণ মন্ডল বাংলাদেশ থেকে। ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স সেক্রেটারি হিসেবে আমরা যাদের নাম ঘোষণা করছি, শ্রী রক্তিম দাস ইন্ডিয়া থেকে। শ্রী পবিত্র মিস্ত্রি বাংলাদেশ থেকে। শ্রী অপূর্বলাল শিকদার ইতালি থেকে। আছেন উত্তম বিশ্বাস ইন্ডিয়া থেকে। আছেন সরোবর বিশ্বাস সিঙ্গাপুর থেকে। আছে পঙ্কজ কুমার মন্ডল ইন্ডিয়া থেকে। আছেন অনন্ত রায় বাংলাদেশ থেকে। আছেন তপন সরকার ইন্ডিয়া থেকে। আছেন অমিত বিশ্বাস ইন্ডিয়া থেকে। এবার আসছি লিগ্যাল অ্যাফেয়ার্স সেক্রেটারি। এখানে আছেন ব্যারিস্টার রসময় কুমার ভৌমিক, মনোজ কুমার ভৌমিক, দুঃখিত, মনোজ কুমার ভৌমিক বাংলাদেশ থেকে। জয়েন্ট লিগ্যাল অ্যাফেয়ার্স সেক্রেটারি আছেন অ্যাডভোকেট মিন্টু মন্ডল বাংলাদেশ থেকে। আছেন দেবাশিস বিশ্বাস বাংলাদেশ থেকে। আছেন অম্বিকা রায় ইন্ডিয়া থেকে। আছেন জয়দীপ বিশ্বাস ইন্ডিয়া থেকে। আছেন সুদর্শন বিশ্বাস ইন্ডিয়া থেকে। আছেন অপূর্ব বৈদ্য বাংলাদেশ থেকে। সোশ্যাল ওয়েলফেয়ার সেক্রেটারি হিসেবে আছেন সমীর বিশ্বাস বাংলাদেশ থেকে। অ্যাসিস্ট্যান্ট সোশ্যাল ওয়েলফেয়ার সেক্রেটারিতে আছেন নিহার বিশ্বাস বাংলাদেশ। আছেন পনেশ ঠিকাদার বাংলাদেশ থেকে। আছেন সুবীর বিশ্বাস ইন্ডিয়া থেকে। আছেন বৈদ্য মানস বৈদ্য কানাডা থেকে। আছেন রজত মল্লিক সিঙ্গাপুর থেকে। আছেন পলাশ বালা বাংলাদেশ থেকে। আছেন অশোক বিশ্বাস মালয়েশিয়া থেকে। আছেন অসীম মজুমদার বাংলাদেশ থেকে। আছেন সুপতি হালদার বাংলাদেশ থেকে। আছেন প্রসেনজিৎ বিশ্বাস ইন্ডিয়া থেকে। এবার আমরা আসলাম ইনফরমেশন অ্যান্ড রিসার্চ সেক্রেটারিতে। আছেন হরিদাস বাংলাদেশ থেকে। অ্যাসিস্ট্যান্ট ইনফরমেশন অ্যান্ড রিসার্চ সেক্রেটারিতে আছেন কারোলা লোরিয়া ইতালি থেকে। আছেন সন্দীপ কীর্তনিয়া ইন্ডিয়া থেকে। আছেন
ভগবতী চন্দ্র বৈরাগী ইন্ডিয়া থেকে আছেন। স্বপন দাস বাংলাদেশ থেকে আছেন। যোগেন্দ্রনাথ সরকার ইন্ডিয়া থেকে। এবার আমরা আসছি ওমেন্স অ্যাফেয়ার সেক্রেটারি শ্রীমতী সহেলি রিফা ঠাকুর ইন্ডিয়া থেকে আছেন। অ্যাসিস্ট্যান্ট ওমেন অ্যাফেয়ার সেক্রেটারি মৌমিতা দাশগুপ্ত ইউএসএ থেকে আছেন। ছবি রানী মণ্ডল বাংলাদেশ থেকে আছে। পূর্ণিতা মণ্ডল ইন্ডিয়া থেকে আছেন। নীলিমা বিশ্বাস ইন্ডিয়া থেকে। রিলিজিয়াস অ্যাফেয়ার সেক্রেটারি হিসেবে আমরা ঘোষণা দিচ্ছি বিমল ঠাকুর ইন্ডিয়া থেকে। অ্যাসিস্ট্যান্ট রিলিজিয়াস সেক্রেটারিতে আমরা ঘোষণা দিচ্ছি দশরথ মণ্ডলকে বাংলাদেশ থেকে আছেন। নারায়ণ বিশ্বাস ইউএসএ থেকে আছে। গোকুলানন্দ মহারাজ ইন্ডিয়া থেকে আছেন। বিপদ ভঞ্জন বিশ্বাস ইন্ডিয়া থেকে আছেন। রবীন্দ্রনাথ বিশ্বাস ইন্ডিয়া থেকে আছেন। জয় কিষান গোসাই ইন্ডিয়া থেকে আছেন। বিজিত কান্তি মণ্ডল ইন্ডিয়া থেকে। জয়েন্ট রিলিজিয়াস অ্যাফেয়ার সেক্রেটারি হিসেবে আছেন আশিস সরকার বাংলাদেশ থেকে। বাসুদেব টিকাদার ইন্ডিয়া থেকে। দশরথ বিশ্বাস অস্ট্রেলিয়া থেকে। সজল গোসাই ইন্ডিয়া থেকে আছেন। রাখি চন্দ্র মৃধা বাংলাদেশ থেকে। রক্ষিত চন্দ্র মৃধা বাংলাদেশ থেকে আছেন। তরুণ মজুমদার বাংলাদেশ আছেন। সুবল বিশ্বাস ইন্ডিয়া থেকে। শিশির কাঞ্জিলাল বাংলাদেশ। এবার আমরা আসছি ইনফরমেশন অ্যান্ড টেকনোলজি সেক্রেটারি রানা ঠাকুর বাংলাদেশ। শৈশব বিশ্বাস ইন্ডিয়া। লিপ্টন রায় ইন্ডিয়া। অসীম রায় বাংলাদেশ। বিবেকানন্দ মিস্ত্রি ইন্ডিয়া থেকে। অরিত্র সিনহা ইউএসএ থেকে। বিধান মিত্র বাংলাদেশ থেকে। শ্রী শেখর বিশ্বাস ইন্ডিয়া থেকে। স্টুডেন্ট অ্যান্ড ইউথ অ্যাফেয়ার সেক্রেটারি তন্ময় বিশ্বাস ইন্ডিয়া। অ্যাসিস্ট্যান্ট স্টুডেন্ট অ্যান্ড ইউথ সেক্রেটারি রূপম বিশ্বাস। সৌরভ বসু, ধীরাজ সাহা, মিঠুন রায় ইন্ডিয়া থেকে সব। দেবাশিস বিশ্বাস বাংলাদেশ থেকে। তরুণ কুমার মণ্ডল ইন্ডিয়া থেকে। গৌরব গাইন ইন্ডিয়া থেকে। সৌরভ বৈরাগী ইন্ডিয়া থেকে। সুব্রত রায় ইন্ডিয়া থেকে। সত্যব্রত বিশ্বাস ইন্ডিয়া থেকে। এবার আমরা আসছি কালচারাল সেক্রেটারি রানী চন্দ্র নিউ ইয়র্ক ইউএসএ থেকে। অ্যাসিস্ট্যান্ট কালচারাল সেক্রেটারি সজল বিশ্বাস কুয়েত থেকে। সঞ্জীব তরফদার কুয়েত থেকে। সহদেব হালদার ইজিপ্ট থেকে। গোপাল দাস ইন্ডিয়া থেকে। অসিত কুমার মন্ডল ইন্ডিয়া থেকে। দীনেশ মজুমদার ইন্ডিয়া থেকে। হিমাংশু বিশ্বাস ইন্ডিয়া থেকে। গৌতম বিশ্বাস ইন্ডিয়া থেকে। এবার এক্সিকিউটিভ মেম্বার, এই এক্সিকিউটিভ মেম্বার যারা আছেন তাদের নামগুলো আমি ঘোষণা করতে যাচ্ছি। আশুতোষ দত্ত ইউএস থেকে আছেন। শিখারানী ঠাকুর ইউএসএ। কৃষ্ণ ঠাকুর ইউএসএ।
কপিল কৃষ্ণ তালুকদার ইন্ডিয়া থেকে, অনিমেষ তালুকদার ইউএস থেকে, সুধারাম গোসাই ইন্ডিয়া থেকে, সুকান্ত মল্লিক লন্ডন ইংল্যান্ড থেকে, সজল দাস কানাডা থেকে, সঞ্জয় মন্ডল ইন্ডিয়া থেকে, অসীম পাল সৌদি আরব থেকে, রাজীব মন্ডল ওমান থেকে, রাম মন্ডল ওমান থেকে, সুভাষ মজুমদার বাহারিন থেকে, অমিতাভ সিকদার ইংল্যান্ড থেকে, মনা বিশ্বাস ফ্রান্স, গগন বিশ্বাস মরিশাস, সঞ্জিত বালা দুবাই, মিল্টন বিশ্বাস ইতালি, শ্যামলী হালদার বাংলাদেশ, প্রিয়লাল মল্লিক বাংলাদেশ, অনিমেষ শিকদার বাংলাদেশ, তারক রয় বাংলাদেশ, তন্ময় ক্যামেরাটা ঠিক করো। শঙ্করী মন্ডল, শঙ্করী বাউল, শঙ্করী বাউল বাংলাদেশ, কবিতা মন্ডল বাংলাদেশ, সুভাষ রানা বাংলাদেশ, মিনাল বাউল বাংলাদেশ, পবিত্র সরকার বাংলাদেশ, সম্রাট বালা বাংলাদেশ, সাবিত্রী ফোকরিয়াল নেপাল থেকে, অপু শিকদার ইন্ডিয়া থেকে, লিপ্টন বিশ্বাস ইন্ডিয়া, শিমুল বিশ্বাস বাংলাদেশ, দুর্বাসা বিশ্বাস ইতালি, প্রণয় পাল রাশিয়া, সুকান্ত রায় লন্ডন, কৃষ্ণ মজুমদার ফ্রান্স, জ্যোতির্ময় বিশ্বাস নেদারল্যান্ড, সুব্রত কুমার চন্দ ইউএসএ, গৌরাঙ্গ বিশ্বাস ইন্ডিয়া, জয়দেব সাধু জার্মানি, উজ্জ্বল বিশ্বাস মালয়েশিয়া, গোপাল রায় মালয়েশিয়া, রাজীব সিনহা সুইডেন, উজ্জ্বল বিশ্বাস ইন্ডিয়া, কুমোদ রায় বাংলাদেশ, সন্তোষ বিশ্বাস কুয়েত, বিপুল বিশ্বাস কুয়েত, কুন্তল দাস ইন্ডিয়া, কপিল বালা বাংলাদেশ, মহানন্দ বালা বাংলাদেশ, দুর্জয় বিশ্বাস ইন্ডিয়া, অমিত প্রামাণিক ইন্ডিয়া। এই হলো আমাদের সমস্ত শ্রী শ্রী হরিগুরুচাঁদ গ্লোবাল অর্গানাইজেশনের কমিটি। আপনারা সকলে শ্রবণ করলেন। তো আজকের থেকে আমরা প্রতিজ্ঞাবদ্ধ হলাম যে আমরা শ্রী শ্রী হরিগুরুচাঁদ গ্লোবাল অর্গানাইজেশনের পক্ষ থেকে এক বৃহত্তর মতুয়া সমাজ, এক বৃহত্তর মতুয়া শক্তি, এক বৃহত্তর মতুয়া আদর্শকে আমরা তুলে ধরব। আজকে সেই শপথ নেব। আমাদের মধ্যে শপথ বাক্য হিসেবে পাঠ করাবেন আমাদের সকলের শ্রদ্ধেয়, আমার মনে হয় আমাদের সকলের পূজনীয় শ্রী সচিপতি ঠাকুর মহাশয়, পদ্মনাভ ঠাকুর মহাশয়, দুজনে যৌথভাবে আমার মনে হয় শুধু কয়েকটি লাইন বলে আমাদের এই শপথ বাক্যটি পাঠ করালে আমাদের সকলের ভালো হয়। এটা আমার অনুরোধ। বন্দনার মধ্যে দিয়ে আমরা এই শপথ বাক্য পাঠ করালে আমাদের মনে হয় ভালো হয়। আমার বক্তব্য এখানে শেষ করলাম। জয় হরিচাঁদ, জয় গুরুচাঁদ, জয় মতুয়া ভক্তের জয়। ধন্যবাদ। ধন্যবাদ।
ঠাকুর মহাশয়কে আমাদের আগামী দিনে আন্তর্জাতিকভাবে বা গ্লোবাল বিষয়ে চলার পথকে তিনি সুপ্রশস্ত করে দুই বাংলার ঠাকুর পরিবার আজ মতুয়া সমাজের হাতে তুলে দিলেন। আমরা সেই অঙ্গীকারবদ্ধ হওয়ার জন্য আমাদের পরম পূজনীয় সত্যপতি ঠাকুর মহাশয়কে অনুরোধ করব বন্দনার মধ্য দিয়ে হরিগুরুচাঁদ ঠাকুরের নামে শপথ গ্রহণ করে যাতে এই কমিটি আগামী দিনে বিশ্বের দরবারে হরিগুরুচাঁদের বিজয়কে তোলাতে পারে এবং বিজয় রঙ বাজাতে পারে সেই ব্যবস্থা করে দেওয়ার জন্য আমি সত্যপতি ঠাকুর মহাশয়কে অনুরোধ করবো আপনি আমাদেরকে শপথ বাক্য পাঠ করাবেন বন্দনার মধ্য দিয়ে। বিন্দুদা আমাদের এখান থেকে ডাক্তারবাবু রাখলো সমাজপত্র পরে গোপাল মহারাজ থাকে এই দু তিনজনকে দিয়ে মানে নিজের মুখটা দেখা লাগে মানুষের কিরকম জিনিস কিন্তু মিন্টু তোমার কথা শোনা যাচ্ছে না। মিন্টু তোমার কথা শোনা যাচ্ছে না। হ্যালো, শোনা যাচ্ছে না। The Bluetooth device is ready to pair. হ্যালো, দাদা শোনা যাচ্ছে আমার কথা? এখন শোনা যাচ্ছে। শুনতে পাচ্ছি? এখন শুনতে পাচ্ছি। জয় হরি বল। তন্ময়দা, আমি তন্ময়দা দৃষ্টি আকর্ষণ করছি। তার মানে আমরা এখন শপথ বাক্য পাঠ করব। শপথ বাক্য পাঠ করার পরে আমাদের যে নবনির্বাচিত যে সভাপতি এবং পর্যায়ক্রমিক ভাবে আমরা কয়েকজনের যারা মূল পদাধিকারী পদে হোল্ড করছে তাদেরকে আমরা পরিচিতিটা করিয়ে তারপরে আমাদের মধ্যে যারা রয়েছেন বিভিন্ন গোসাই এবং আমাদের সমাজের বুদ্ধিজীবী মানুষ তাদের কয়েকজনকে দিয়ে আমরা বক্তব্যের মধ্য দিয়ে আমাদের সভাটাকে শেষ, সেটা পরবর্তী বিষয়ে শপথ বাক্যটা হোক। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। আমি মানে যে কথা আপনারা বলছিলেন মোহাম্মদ শ্রী সত্যপতি ঠাকুর, উনি আমাদের কিছু সময় দিয়েছিলেন, এই জন্য আমরা সত্যি আবেগে আপ্লুত এবং ধন্য। তো উনি আপাতত আমাদের এখান থেকে উনি ভিতর বাড়িতে গিয়েছেন, বিশ্রামে আছেন। তো প্রাণের ঠাকুর মোহাম্মদ পদ্মনাভ ঠাকুর আছেন, তার মাধ্যমে এই শপথ বাক্য আমাদের উনি করাবেন, পাঠ করাবেন। আমরা তন্ময়দা, শ্রী মঞ্জুল কৃষ্ণ ঠাকুর আসছেন কি? তাহলে ওনাকে দিয়ে করানো যেত। উনি একটা কাজে আটকে গেছেন একটা জায়গায় গিয়ে। হ্যালো, একটা কাজে আটকে গেছে, একটা জায়গায় গিয়ে একটা কাজে আটকে গেছে। শোনা যাচ্ছে সুশীল দা? এই শোনো, হ্যালো হ্যালো তন্ময়, তুমি একটু আস্তে কথা বলো, তোমার অডিও অনেক হাই পিচ হচ্ছে, তুমি একটু আস্তে বলো। হ্যাঁ, হ্যালো, হ্যাঁ এবার সুন্দর আছে, মাইক্রোফোনটা দূরে রাখো। হ্যাঁ বলছি, উনি একটা কাজে গিয়ে আটকে গেছেন। উনি যদি আমাদের প্রোগ্রাম চলাকালীন সময়ের মধ্যে চলে আসে অবশ্যই উনি আসবেন। উনি একটা জরুরি কাজে আটকে গেছেন। ঠিক আছে, আমরা শপথ বাক্যটা পাঠ করে নিই। মিন্টু, আমরা তোমার কথা শুনতে পাচ্ছি না। মিন্টু দা,
এখন শোনা যাচ্ছে? এখন শোনা আচ্ছা কি শোনা যাচ্ছে। ঠিক আছে, আহ, আমরা এখন শপথ বাক্যর দিকে যাচ্ছি। তো শপথ বাক্য পাঠ করাবেন পূর্ণ ব্রহ্ম পূর্ণানন্দ পূর্ণানন্দ শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের সুযোগ্য উত্তরস্বরী মহামতি আচার্য শ্রী পদ্মনাভ ঠাকুর, সভাপতি শ্রী শ্রী হরিগুরুচাঁদ মতো মিশন সেন্ট্রাল কমিটি। আমরা সকলেই একযোগে ঠাকুরের বন্দনা দিয়েই শপথ বাক্য পাঠ করাবেন। আমরা সকলেই ঠাকুর যখন বলবেন তারপর পরে একযোগে আমরা সেই শপথ বাক্য পাঠ করবো। জয় হরি বল। মিন্টু দা সবাই আমরা উঠে দাঁড়াবো। মিন্টু দা হ্যাঁ, সবাই আমরা উঠে দাঁড়াবো। হ্যাঁ সবাই উঠে দাঁড়াবো। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। হরি বল। জয় হরিচাঁদ, শোনা যাচ্ছে? হ্যাঁ তন্ময়। হ্যাঁ শোনা যাচ্ছে শোনা যাচ্ছে। আচ্ছা, হ্যাঁ শোনা আমরা যাচ্ছে। যেহেতু আমাদের শ্রদ্ধেয় শান্তনু ঠাকুর নির্দেশ ক্রমে উনি বলেছে যে আমাদের শপথ বাক্য অর্থাৎ শ্রী শ্রী হরিলীলামৃতের বন্দনায় ধ্যান জ্ঞান সবকিছুই আমাদের বন্দনা, ঠাকুরের বন্দনা পড়েই আমরা জীবন চলার পথে আমরা চলি। সেই কারণে বন্দনাটা পাঠের মাধ্যমেই আমরা আজকে শপথ নিব। তৎসঙ্গে ঠাকুরের দ্বাদশ আজ্ঞাটা আমাদের মেনে চলতে হবে। তা আপনারা সবাই বলুন, শ্রী শ্রী হরিলীলামৃত কবি রসরাজ বন্দনা। জয় জয় হরিচাঁদ, জয় 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 কৃষ্ণ দাস, জয় শ্রী বৈষ্ণব দাস, জয় গৌরী দাস, জয় শ্রী স্বরূপ দাস, পঞ্চ সহোদর পতিত পাবন হেতু হইল অবতার। জয় জয় গুরুচাঁদ, জয় হীরামন, জয় শ্রী গোলকচন্দ্র, জয় শ্রী লোচন, জয় জয় দশরথ, জয় মৃত্যুঞ্জয়, জয় জয় মহানন্দ প্রেমানন্দময়, জয় নাটু জয় পুজ, জয় বিশ্বনাথ, নিজ দাস করি মোরে পর অত্তসাদ। হরিচাঁদ গুরুচাঁদ প্রেমানন্দে হ্যালো হ্যালো শুধু হরিভক্তবৃন্দ, তন্ময়দা। হ্যাঁ বলো। তাহলে আমরা এখন সুশীলদার দিকে যাই, ওনার অভিব্যক্তি, তারপরে আনুষঙ্গিক যারা আছে এক এক করে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। জয় হরি বল। শুধু হরিভক্তবৃন্দ, আজকের শ্রী শ্রী হরি গুরুচাঁদ গ্লোবাল অর্গানাইজেশনের মহামতি শ্রী পদ্মনাভ ঠাকুর, মহামতি শ্রী শান্তনু ঠাকুর এবং সমগ্র এবং দুই বাংলা ঠাকুর পরিবার সহ সমগ্র মতুয়ারা আজকে এই শ্রী শ্রী হরিগুরচাঁদ গ্লোবাল কমিটির যে কর্ণধার হিসেবে যাকে নির্বাচন করলেন, যাকে এই মহা দায়িত্ব দিলেন, আজকে আমি মনে করি এই স্বীকৃতি শুধুমাত্র তা নয়, এই স্বীকৃতি তার পূর্বপুরুষের, তার মা বাবার চোখের জলেই হয়তোবা কোনোদিন আমার ঠাকুরের আতুল চরণ ভিজিয়ে দিয়েছিল। সেই পুণ্য বলে, সেই শক্তি বলে আজকে এই গ্লোবাল কমিটির সেই কর্ণধারের দায়িত্ব পেয়েছে। আমি বলতে চাই, শুধুমাত্র সিদাম মোড়াকান্দি থেকে নয়, শুধুমাত্র সিদাম ঠাকুরনগর থেকে নয়, সমগ্র মতুয়াদের পক্ষ থেকে আজকের শ্রী শ্রী হরিগুরচাঁদ গ্লোবাল কমিটির সভাপতি সহ যারা এখানে নির্বাচিত হয়েছে সকলকে আমরা আরো একবার জয়ের ধ্বনি উলুধ্বনির মাধ্যমে বরণ করে নিতে চাই। জয় জয় শান্তি হরি বিধি ব্রহ্মানন্দ। জয় জয় শ্রীরাম মোড়াকান্দি প্রীতে মনে হরিধ্বনি করো। জয় জয় শ্রীরাম প্রীতে
রাখবো, হরিধ্বনি করো। হরি বল, সুধী হরিভক্তবৃন্দ, এই যে যে কমিটিটা আজকে হলো, আপনারা জানেন যে যাকে সভাপতির আসনে অলঙ্কৃত করা হলো, এই মানুষটি একটি সাদা মনের মানুষ। দীর্ঘ 4টি মাস দিনকে রাত এমন আছে, আমার আমার ভালো করে মনে পড়ে, এই সুশীলদা একদিনে টানা 10 ঘন্টা সে কিন্তু কম্পিউটারের সামনে ছিল। টানা 1 ঘন্টা 10 ঘন্টা সে কম্পোজ থেকে শুরু করে সমস্ত কার্যক্রম, এবং যখন তাকে যে ব্যাপারে ফোন দিয়েছি ঠাকুরের অশেষ করে সে সেই ফোনগুলো রিসিভ করে যথাযথ সে কাজ রক্ষা করেছে। এমনকি গতকাল এবং তার আগের দিনও আমাদের সারাটা রাত গিয়েছে, একটানা 8 ঘন্টা এই মোবাইলে ল্যাপটপে থেকেছি। তন্ময়দেরকেও আমি ধন্যবাদ দিতে চাই, সুমিতা দিকে ধন্যবাদ দিতে চাই। বিগত 4টি মাস কোনোদিন রাত শেষ হয়ে গেছে, আবার দেখা গেছে কর্মক্ষেত্রে গিয়েও সেই কর্ম ফেলে দিয়ে এই কর্মকে প্রাধান্য দিয়ে আজকে সুন্দর আলোরমুখ দেখিয়েছে। সত্যি আজকে আমি আবেগে আপ্লুত এবং ধন্য। যে জিনিসটা এক ভক্ত গতকাল লিখেছিল যে দীর্ঘ 25টি বছর ধরে অপেক্ষা করছি এমন একটা সংগঠনের জন্য, যে আমাদের হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের নাম সর্বত্র ছড়িয়ে যাবে। আজকে সেই সংগঠন তৈরি হলো, সেই সংগঠনের কর্ণধার হিসেবে দায়িত্ব পেল আমার আপনার সকলের সেই সাদা মনের মানুষ মতুয়া শ্রী সুশীল সিনহা। সত্যি তিনি ধন্য, তিনি পণ্য। এবং আজকে তারই পাশে যিনি আছেন আপনারা সকলে দেখতে পাচ্ছেন, আমরা যাকে মতুয়াদের যদি বলতে হয়, খাঁটি কোনো মতুয়া যদি বলতে হয়, এবং মতুয়াদের যদি লৌহ মানব যদি বলতে হয়, এবং মতুয়াদের জন্য যিনি নিজের জীবনকে সারাটি জীবন যে ব্যক্তি কাজ করে গেছেন, মতুয়া শ্রী কার্তিক চন্দ্র ঠাকুর, তারই জ্যেষ্ঠ কন্যা। কাজের দিকে এগোই। হ্যাঁ, তারই জ্যেষ্ঠ কন্যা শিকারানী ঠাকুর। তো আমি আজকে সেই আমাদের নবনির্বাচিত সভাপতি মতুয়া শ্রী সুশীল সিনহাকে তার অভিব্যক্তি ব্যক্ত করার জন্য আমি তাকে বিনীতভাবে প্রার্থনা করছি। জয় হরিচাঁদ, জয় গুরুচাঁদ, জয় হোক ঠাকুরের ভক্তবৃন্দের। হরি বল। আমরা সকলে মিউট করে দিই। জয় হরিচাঁদ। আজকের এই মহতী সভা, দাদা একটু জোরে বলুন, শোনা যাচ্ছে না। আমাদের আজকের এই মহতী সভার আমাদের সম্মানিত সভাপতি আমাদের প্রাণের ঠাকুর মহামতুয়াচার্য শ্রী ষষ্ঠীপতি ঠাকুর আমাদের মাঝে আছেন। আমাদের প্রাণের ঠাকুর শ্রী পদ্মনাভ ঠাকুর সভাপতি হরিগুরুচাঁদ মতুয়া মিশন কেন্দ্রীয় কমিটি। আমাদের মাঝে আছেন আমাদের সমগ্র মতুয়াদের এখন গর্ব, যাকে ঘিরে আমাদের পাহাড় সম আশা। আমরা স্বপ্ন দেখি যে ভারতবর্ষের মতো দেশে আমরা অচিরেই আমরা ক্ষমতায় যাব, যে মানুষটাকে ঘিরে সেই স্বপ্ন দেখি। সেই প্রাণের ঠাকুর আমাদের মতুয়াচার্য শ্রী শান্তনু ঠাকুর আমাদের মাঝে আছেন। মতুয়া মাতা শ্রীমতী সুবর্ণা ঠাকুর আমাদের মাঝে আছেন। শ্রীধামের মতুয়া মাতা আমাদের মাঝে আছেন। সাধু গুরু আমাদের ভক্ত, আমাদের জ্ঞানীজন, অসংখ্য ভক্ত, সবার চরণে আমার শতকোটি প্রণাম। এমন কোন স্পেশাল যোগ্যতা নেই যে এত বড় দায়িত্ব আমি পালন করতে পারি। আমি মনে হয় আমি এই কাজের জন্য আমি যোগ্য না, এত বড় দায়িত্ব পালন করার মতো যোগ্যতা আমার নেই। আজকে যে আশা, আজকে যে অনুভূতির উপর ভিত্তি করে আজকের এই সংগঠন ঘোষণা করা হলো, সেই অনুভূতি এবং সেই আশা আমরা ছুতে পারবো কিনা সেটা নির্ভর করে আমার হরিচাঁদ ঠাকুর, আমার
পতিত পাবন ঠাকুরের আশীর্বাদের উপর আমার ঠাকুর পদ্মনাভ ঠাকুর, প্রাণের ঠাকুর, শান্তনু ঠাকুর, যে মায়েরা যারা আছেন এবং আমাদের সমস্ত মতুয়া ভক্ত গোসাই জ্ঞানীগুণী জনের আপনারা যদি কৃপা করেন, আপনারা যদি কৃপা করে এই কমিটিকে আশীর্বাদ করেন, তবেই তারা ঠাকুরের দর্শন, ঠাকুরের নাম প্রচার করতে সমর্থ হবে। সত্যিকার অর্থে আজকে একটা, আমি মনে করি একটা বিশেষ দিন, ইতিহাসে এই দিনটা অন্যাক্ষরে লেখা থাকবে। আজকে 35টি দেশের মতুয়াদের নিয়ে দুই বাংলা ধাম থেকে যে কমিটি ঘোষণা করা হলো, এটা সময় উপযোগী সিদ্ধান্ত, সেটা একদিন আপনাদের চরণে, ভক্তদের চরণে, ঠাকুরের চরণে শুধু মাথা এটুকুই বলতে চাই, আমাদের অসংখ্য ভুল হবে, আমাদের ভুলের কোনো শেষ হবে না। আমরা সবাই মিলে যেন কাজ করতে পারি। কাজ করতে গেলে ভুল হবেই, কাজ করতে গেলে আমাদেরকে সমালোচনার মুখে পড়তে হবে, কাজ করতে গেলে আমাদের বাধা, আমরা যেন সমস্ত বাধা আমরা যেন অতিক্রম করতে পারি। আজকে এই দিনে আমি আমার মনে পড়ছে, আমার আজকে মনে পড়ছে আমার শ্বশুর মশাই কার্তিক ঠাকুর। আজকে যদি উনি সুস্থ থাকতেন, আজকে এই অনুষ্ঠানে উনি অবশ্যই থাকতেন।